সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কাস্ট ইন সিটু পাইল বসানোর দ্বিতীয় পার্টে আপনাদেরকে যা যা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমাদের মিস্ত্রিরা কেসিং বসানোর পরে সেটি দড়ির সাহায্যে একটু সরিয়ে নিচ্ছে। সাধারণত প্রিকাস্ট পাইল এভাবেই নির্মাণ করা হয়। চারপাশের মাটি খনন করে নির্ধারিত স্থানে একটি গর্ত করে সেই স্থানে নজেল প্রবেশের মাধ্যমে পানির সাথে মাটিকে আলগা করে বের করে নেওয়া হয়। তারপরে উক্ত স্থানে কংক্রিট দ্বারা ঢালাই করা হয়। প্রথম পার্টে আমি কাস্ট ইন সিটু পাইল এর সুবিধাসমূহ বলেছি। দ্বিতীয় পার্টে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এই পাইলের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখছেন যে একটি দড়ির সাহায্যে নজেলকে টেনে ভিতরে ঢোকানো হচ্ছে। প্রথম পার্টে আমরা কেসিং বসানো দেখেছি এবং দ্বিতীয় পার্টে নজেলের সাহায্যে মাটি আলগা করা হচ্ছে এবং গর্ত খনন করা হচ্ছে। যখন আমাদের নির্দিষ্ট গভীরতা অনুযায়ী গর্ত খনন করা হয়ে যাবে, তখন উক্ত স্থানে ঝালাইকৃত রডের খাঁচা বসানো হবে এবং রিইনফোর্সমেন্ট বসানো হবে। আমরা কনস্ট্রাকশন সাইডে সাধারণত বিভিন্ন ধরনের রড ব্যবহার করে থাকি। বিএসআরএম, জিপিএস ইস্পাত, কেএসআরএম, এই ধরনের রডগুলো সাধারণত ব্যবহার হয়। আর সিমেন্টের ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেড কিছু সিমেন্ট রয়েছে। ফ্রেশ সিমেন্ট মোটামুটি ভালো। এছাড়া ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, এগুলো মোটামুটি ভালো, ব্যবহার করতে পারেন। পাথর ব্যবহার করতে গেলে সবসময় ভালো দানাদার পাথর দেখে ব্যবহার করতে হবে। খুব বেশি সলিড পাথরও ব্যবহার করা যাবে না, আবার একেবারে ভঙ্গুর পাথরও ব্যবহার করা যাবে না। সলিড পাথর বলতে হচ্ছে যে পাথরগুলোর ভিতরে সিমেন্টের কণা প্রবেশ করতে পারে না, সেগুলোকে বেশি সলিড পাথর বলা হয়। এ ধরনের পাথর সাধারণত স্ট্রাকচার ফেল করায়, কিন্তু যেগুলো একটু পোরাস অর্থাৎ ছিদ্রযুক্ত পাথর, যেগুলোর ভিতর দিয়ে অন্ততপক্ষে সিমেন্টের স্যালারিটা প্রবেশ করতে পারে, সেগুলোকে বলা হচ্ছে কংক্রিটের জন্য সেফ পাথর। এজন্যই স্ল্যাবের ক্ষেত্রে ইটের খোয়া ব্যবহার করা হয়, কারণ ইটের খোয়ার মাঝে অনেক ছিদ্র থাকে যেগুলো দিয়ে সিমেন্টের লিকুইড প্রবেশ করে সেগুলোকে শক্তিশালী বন্ধন সৃষ্টি করে। এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই পাথরগুলোর নির্দিষ্ট সাইজে ভাঙতে হবে। একটি নালা তৈরি করে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়, কারণ উক্ত পানির সাথেই মাটিগুলো উঠে এসে নির্ধারিত স্থানে গর্তের তৈরি হবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে কাস্ট ইন সিটু পাইলের কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন এই পাইলগুলো শুধুমাত্র শুকনো স্থানে, যেখানে এভাবে গর্ত খনন করে পাইল তৈরি করা সম্ভব, সেই স্থানে তৈরি করা যাবে, কিন্তু যে স্থানে পানি, চারিদিকে পানি থাকে, সেই স্থানে ব্যবহার করা যাবে না। অর্থাৎ পানির নিচে এই ধরনের পাইল নির্মাণ করা সম্ভব হবে না, কারণ ওখানে যখন সিমেন্ট দেওয়া হবে, সিমেন্টগুলো পানির সঙ্গে মিশে আর জমাটবদ্ধ হতে পারবে না, তাই সেখানে প্রিকাস্ট পাইল ব্যবহার করতে হবে। আরও কিছু অসুবিধা আছে। যদি রড ব্যবহার করা হয়, তাহলে রডকে যথাস্থানে স্থাপন করা কষ্টসাধ্য,
কারণ যখন রডকে কেসিংয়ের ভিতর প্রবেশ করানো হবে তখন ডানে বাঁয়ে একটু কভারিং দেওয়ার জন্য একটু সমস্যা হয়ে যায় এবং রডকে সোজা ঢুকাতে অসুবিধা হয়। তারপর কেসিংবিহীন পাইল নির্মাণকালে পার্শ্ববর্তী শুকনো মাটি সদ্য প্রস্তুতকৃত কংক্রিট হতে পানি শোষণ করে নেয়, তাই পাইল দুর্বল হয়ে যায়। আশেপাশে যে মাটিগুলো আছে সেই মাটি থেকে পানি যেহেতু শোষণ করে সেহেতু পর্যাপ্ত শক্তিশালী নাও হতে পারে। যেহেতু কংক্রিটকে উঁচু স্থান হতে ঢালা হয় সেহেতু কাজের মান আসলেই সন্তোষজনক হয় না। যেহেতু উঁচু স্থান থেকে ঢাললে খোয়া, বালি এবং সিমেন্ট এগুলো আলাদা হয়ে যাওয়ার ফলে সেগ্রিগেশনের সৃষ্টি হতে পারে। কংক্রিটের র্যামিং কার্য তদারক করা সম্ভব নয় বিধায় কংক্রিটের মধ্যে ভয়েড থাকার সম্ভাবনা থাকে, যা নির্মাণ কাজকে খুঁতযুক্ত করে। এটি হচ্ছে প্রিকাস্ট পাইলের অর্থাৎ কাস্ট ইন সিটু পাইলের অসুবিধা। সাবসয়েল পানি এবং মরিচা পড়ার উপাদান দ্বারা সদ্য প্রস্তুতকৃত কংক্রিট আক্রান্ত হতে পারে। সাবসয়েলের তাই যে সমস্ত কাস্ট ইন সিটু পাইলে রড ব্যবহার করা হয় না সে সমস্ত পাইল মাটির পার্শ্ব সরণজনিত কারণে ভাঙিয়ে যেতে পারে। অবশ্যই আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যখন কোনো মাটির ভিতরে আমাদের কোনো স্ট্রাকচার প্রবেশ করানো হয় সেক্ষেত্রে মাটির কিছুটা সরণ ঘটে, অর্থাৎ পার্শ্ব সরণ ঘটে। যখন এগুলো পার্শ্ব সরণ ঘটে তখন বিভিন্ন নলকূপের পাইপ অথবা আমাদের বিভিন্ন পাইল এগুলো ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়া প্রতিরোধের জন্যই কিন্তু রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। কিন্তু দেখা যায় আশেপাশের মাটি যদি অনেক সময় সেগুলো নরম থাকে তাহলে কংক্রিট পর্যাপ্ত শক্তি অর্জন করার আগেই এটি একটি বাঁকের সৃষ্টি করতে পারে অথবা পাইলকে ভঙ্গুর আকৃতি তৈরি করতে পারে। এটি একটি অসুবিধা আর কি। এভাবে আসলে কাস্ট ইন সিটু পাইল তৈরি করা হয়। আমাদের এখানে পর্যাপ্ত জনবল এবং ম্যাটেরিয়ালস রয়েছে। আশা করি সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করে যাবেন না এবং শেষে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সেগুলো শেয়ার করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আরও অন্যান্য সোশ্যাল যেগুলো অ্যাপ আছে সেগুলোতে শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন জ্ঞানমূলক অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য, এবং আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, আমি সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। কারণ ইঞ্জিনিয়ারিং ব্যাপার অনেক সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দেখে শুনে বুঝে সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণ করবেন। এভাবেই আসলে কাস্ট ইন সিটু পাইল তৈরি করা হয়। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।